সত্যিকারী স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে টাকা না থাকতে পারে, কিন্তু তাদের ভালোবাসা অসীম। আরে এত দামি গাড়ি কোথায় পেলে? আরে রোহিত স্যারের বউকে গিফট দিছে আজকে তাদের বিবাহ বার্ষিকী। ওহ, দারুণ তো। জানো, আমার যেদিন অনেক টাকা হবে আমি তোমাকে দামি গাড়ি গিফট করব। আমার কোনো দামি গাড়ি চাই না। দেখো, তোমার মনে চাক বা না চাক, তুমি আমার স্ত্রী। আমার তো তোমাকে দিতে মন চায়। তাই হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেটা যেন ভালোবাসার ভিতরে থাকে। আর আমাকে দিতে গিয়ে যেন আমার ভালোবাসা না কমে যায়, ঠিক আছে? আমি সব সময় তো চেষ্টা করি। শুনো, এত কিছু ভাবতে হবে না। তুমি সুন্দর মতন, ভালো মতন মন দিয়ে গাড়ি চালাবে, ঠিক আছে? আমার কিচ্ছু চাই না, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু তুমিই আমার হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, থাকবো বাবা, এখন বাদ দাও। চলো, আমরা দামি গাড়ি না কিনতে পারি, আমরা দামি গাড়ির ভিতরে দুজন একটু ছবি তুলে রাখি। তখন সেই স্ত্রীর ছবি তুলে রাখছে এবং স্টার্টিং ধরে বসে আছে। এভাবে তুলো, পোজ দাও। তখন স্ত্রী পোজ দিচ্ছে সুন্দর সুন্দর, আর মিষ্টি মিষ্টি হাসি। এভাবেই হয়ে গেল। এরপর ফোন আসলো, গাড়ি রেডি করো। তখন সেই ম্যাডাম আসলো। ম্যাডাম কোথায় যেতে হবে বলুন? কিছু না বলেই তার হাতে বড় একটা টাকার নোট ধরিয়ে দিল। ম্যাডাম, টাকা কিসের? এটা রাখো, আসো ভিতরে আসো। তখন ভিতরে আসলো, আর ভিতরে ঢুকতে সে চোখ অবাক হয়ে গেল, কারণ এ তো রোহিত স্যার না, এ তার পরক্রিয়া প্রেমিক। বলল, যাও, তোমার ফোনে লোকেশন শেয়ার করে দিয়েছি, ওখানে যাব। লোকেশন দেখে বলল, ম্যাডাম এটা তো একটা হোটেল। হোটেল তো কি হয়েছে, তুমি আমাকে হোটেলেই নামাই দিবে। আর তোমার স্যার যদি জিজ্ঞাসা করে, বলবে আমি শপিং এ আছি। আর এর মাঝেই পরক্রিয়া প্রেমিক তাকে আদর করতে শুরু করলো। আরে ধৈর্য ধরো একটু, আমরা হোটেলে এসে গেছি। আর হ্যাঁ, সাবধান, এই কথা যেন তোমার মালিক না জানতে পারে। এই বলে সে গাড়ি থেকে নেমে গেল। আর তখন তার স্ত্রীকে নিয়ে কল্পনা করতে লাগলো যে আমাদের হয়তো স্ত্রীকে দামি গাড়ি দেওয়ার মতো কোনো টাকা নাই, কিন্তু আছে মন থেকে ভালোবাসা। আর স্ত্রীর সাথে এইসব কল্পনা করতেছে, আর সে দেখতেছে স্ত্রী আমাকে কতটা ভালোবাসে, আমি তাকে কতটা ভালোবাসি। আসলে দামি গাড়ির ভিতরে শান্তি নেই, শান্তি আছে শুধু বিশ্বাসযোগ্য স্ত্রীর ভালোবাসায়। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।